হরিহরপাড়ায় টিএমসি সহ অন্যান্য দলে ভাঙন। প্রায় ৪০০ কর্মী যোগ দিলেন এজেইউপি দলে। আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণের নতুন মোড় দেখা গেল। টিএমসি, কংগ্রেস এবং সিপিআইএম থেকে প্রায় ৪০০ জন নেতাকর্মী ও সমর্থক যোগ দিলেন এজেইউপি দলে। বৃহস্পতিবার হরিহরপাড়া ব্লকের খিদিরপুর অঞ্চলের খিদিরপুর মাঠপাড়া ১৪৩ নম্বর বুথে আয়োজিত এক যোগদান সভায় এই রাজনৈতিক পরিবর্তনের ছবি সামনে আসে। এদিন বিভিন্ন দল থেকে আসা কর্মী সমর্থকেরা হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে এজেইউপি প্রার্থী বিজয় শেখের হাত ধরে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান প্রার্থী বিজয় শেখ। তিনি বলেন, মানুষ পরিবর্তন চাইছে। এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষার লক্ষ্যেই বহু কর্মী সমর্থক আজ এজেইউপিতে যোগ দিচ্ছেন। আগামী দিনে আরও অনেকেই আমাদের সঙ্গে যুক্ত হবেন বলে আমরা আশাবাদী। দলে যোগ দেওয়া এক প্রাক্তন টিএমসি সমর্থক জানান, দলের ভেতরে কাজ করার সঠিক পরিবেশ পাচ্ছিলাম না। মানুষের স্বার্থে কাজ করার লক্ষ্যেই আমরা এজেইউপিতে যোগ দিয়েছি। কংগ্রেস থেকে আসা এক সমর্থকের বক্তব্য, এলাকার উন্নয়ন ও মানুষের পাশে থাকার জন্য যে রাজনৈতিক শক্তি প্রয়োজন, সেই লক্ষ্যেই আমরা নতুন দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অন্যদিকে সিপিআইএম থেকে আসা এক কর্মী বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থেকেও মানুষের জন্য প্রত্যাশিত কাজ করা সম্ভব হচ্ছিল না, তাই নতুনভাবে কাজ করার আশায় আমরা এজেইউপিতে যোগ দিয়েছি। বিধানসভা ভোটের আগে এই ধরনের বড়সড় যোগদান রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ফলে হরিহরপাড়া বিধানসভা কেন্দ্রে নির্বাচনী লড়াই আরও জমে উঠবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। বিস্তারিত ভিডিও চিত্রসহ এন নিউজ লাইভের এক্সক্লুসিভ প্রতিবেদন। তো খিদিরপুর অঞ্চল বারুইপাড়া মাঠপাড়া বুথ, সেই বুথ থেকে আজকে প্রথমত তৃণমূল কংগ্রেস, আইএসএফ, সিপিএম এবং কংগ্রেস ছেড়ে ৪০০ জন কর্মী আমজনতা উন্নয়ন পার্টিতে যোগদান করলেন হুমায়ুন কবির সাহেবের হাতকে শক্তিশালী করবার জন্য। আমি তাদেরকে সাদরে গ্রহণ করে নিলাম এবং এইখান থেকে আমি বার্তা দিতে চাইছি যে তৃণমূল কংগ্রেস ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হরিহরপাড়ার মাটি থেকে বহিরাগত উৎখাত করবে আর হরিহরপাড়ার ভূমিপুত্রকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে। আমি তাদেরকে সাদরে গ্রহণ করে নিলাম এবং আমি চেষ্টা করব তাদের সঙ্গে অল টাইম পাশে থাকার, যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ। দাদা, গতকাল রুকুনপুর অঞ্চলের প্রতাপপুরে ৩০০ জন যোগদান করলো, আজকে খিদিরপুর অঞ্চলের এই বুথে প্রায় ৪০০ জন জয়েনিং করলো। এই যে জয়েনিংয়ের ব্যাপারে মহিলা ভোটারদের কেমন সাড়া পাচ্ছে? দেখুন, আমি যে কটা অঞ্চলে পায়ে হেঁটে প্রচার করেছি না, সেই মানুষগুলো অন্তত সেই মায়েরা বলছে, বোনেরা বলছে যে আর যেটাই হোক না কেন এই বিধানসভা নির্বাচন আমরা লক্ষ্মী ভাণ্ডারের টাকার দিকে তাকাবো না, আমরা ইমানের উপর দাঁড়িয়ে হুমায়ুন কবির সাহেবকে ভোটটা দেব, বুঝলেন। ফলে মহিলাদের ব্যাপক সাড়া, কারণ তাদের মধ্যেও বিচার বোধশক্তি আছে। তৃণমূল কংগ্রেস কতটা দুর্নীতি করছে, তৃণমূল কংগ্রেস কতটা ভালো মানুষদেরকে ফাঁসাচ্ছে, মিথ্যা কেছে, সব বুঝে সুঝে এবার মহিলা ভোট আমাদের আমজনতা উন্নয়ন পার্টির দিকে আসছে। গতকালকে দেখেছেন আইএসএফের টোটাল হরিহরপাড়া ব্লকের ২-৩টে নেতা বাদ দিয়ে বাকি সমস্ত জয়েন করেছে আমজনতা উন্নয়ন পার্টিতে। তাই আজকে টোটাল আপনার আইএসএফ, সিপিআইএম, কংগ্রেস এবং তৃণমূল, বিশেষ করে তৃণমূল থেকে বেশি ভাঙন হয়েছে। আপনার ক্যামেরাটা প্লিজ একটু ঘুরিয়ে নেবেন, কারণ তৃণমূল কংগ্রেসের মতো আমরা ৫০টা লোককে পতাকা ধরিয়ে আমরা বলতে পারি না যে ৫০০ লোককে ধরিয়েছি, কারণ উপরওয়ালা একজন আছে, আমাদেরকে মরতে হবে। তাই আমরা চেষ্টা করি সবসময় সত্য কথাটা বলার, ফাঁকা আওয়াজ মারি না। আপনি সাংবাদিক সাহেব আমাকে প্রশ্ন করলেন, শুধু ক্যামেরাটা একবার ঘুরিয়ে নেন, দেখবেন মনে হচ্ছে যে একটা জনস্রোত বইছি। প্লিজ একটু ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? আপনি এজেইউপি আমজনতা উন্নয়ন পার্টি থেকে দাঁড়িয়েছেন। আপনি বললেন কিছুক্ষণ আগে আপনার বক্তৃতায় যে আপনার বিজয় মণ্ডল মানে প্রতিদ্বন্দ্বী হিসাবে দাঁড়িয়েছেন এবং বাসি চিহ্ন আরেকজনকে দাঁড় করেছে। সেক্ষেত্রে ভোটারদের আপনি আপনার ভোটারদের কীভাবে সচেতন করবেন? দেখুন, আমজনতা উন্নয়ন পার্টি যারা করতে এসছে না, যথেষ্ট তারা শুভবুদ্ধ সম্পন্ন মানুষ, আর এরা রাত জেগে যেভাবে মানুষকে পাশে থাকছে, মানুষকে বোঝাচ্ছে, হ্যাঁ, তো এই যে নির্দল ফিরদল ক্যান্ডিডেট দেওয়া, তাদের আবার লম্বা বাসি হবে তাই শুনছি, আমাদের ছোটো বাসি, এতে কোনো ইফেক্ট পড়বে না। তার জন্য আমার কর্মীরা আছে, কর্মীরা সজাগ থাকবে, কর্মীরা তাদেরকে বলে দিবে। আমি তৃণমূল কংগ্রেসকে বলতে চাইছি, আপনাদের যে বাসি চিহ্নটা দাঁড় করিয়েছেন লম্বা বাসি, আমাদের ছোটো বাসি, আপনারা একটা গাড়ি ভাড়া করে
এলাকায় গাড়িটা ছেড়ে দেন নির্দল ক্যান্ডিডেট দিয়ে, যে বাসি চিহ্নে ভোট দিন, বাসি চিহ্নে ভোট দিন। দেখুন রাখে হরি মারে কি একটা কথাই নাই? হ্যাঁ, তো রক্ষা তো করছে আমাকে উপরওয়ালা, আর মানুষের দোয়া সঙ্গে আছে। এরা যেটা করবে ভাই তৃণমূল কংগ্রেস সেটাই ভুল হবে। আর 73 নম্বর বিধানসভা কেন্দ্রে হরিয়ারপাড়া থেকে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়ে বাড়ি ফিরবে। অনেক কেলেঙ্কারি ভাই এদের। একটা ভিডিও ভাইরাল হয়েছে হুমায়ুন কবিরের, উনি বলছেন যে এটা এআই নির্মিত। এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনি কি বলবেন? ছাড়েন তো, এসব কথার কোনো ভিত আছে? মমতা ব্যানার্জি সব থেকে বড় চোর, মমতা ব্যানার্জি সব থেকে বড় RSS। মমতা ব্যানার্জি বিজেপিকে এই পশ্চিমবাংলায় ঢুকিয়েছে। চোর যদি হয় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, চোর যদি হয় তৃণমূল নেতারা। আর আমাদের নেতার কথা বলছেন, প্রমাণ করে দেখাক না এটা অরিজিনালটা, প্রমাণ করে দেখাক। এইরকম খবর আমরাও জানি যে এই মুর্শিদাবাদ জেলা থেকে কলকাতার বুকে কত টাকা পার্সেন্টেজ পৌঁছায়, ব্লক সভাপতি নিতে গেলে কত লক্ষ টাকা লাগে, প্রধান নিতে গেলে কত টাকা তোলে, পঞ্চায়েত সমিতির সভাপতি হতে গেলে কত টাকা নেয়। এগুলো তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করুন গা। এইসব অপপ্রচার কাজে লাগবে না। মানুষ চিন্তা ভাবনা করে নিয়েছে, মানুষ ভেবে নিয়েছে আমজনতা উন্নয়ন পার্টির বাসি চিহ্নকে আমরা ছাপ মারব। নিয়ামত শেখ তো এখানকার 2016 এবং 2021 সালের বিজয়ী প্রার্থী, এবং তৃতীয়বারের জন্য টিএমসি সুপ্রিমো মমতা ব্যানার্জি ওনাকে আপনার বিরুদ্ধে দাঁড় করালেন। সেক্ষেত্রে লড়াইটা কী ভাবছেন? আমি বাপ বলেই সম্মান করছি। মা আর আমার আব্বা বলেছে যে সম্মানীয় ব্যক্তিকে সম্মান দিয়ে কথা বলবো, তো আমি বাপ বলেই সম্বোধন করছি। দেখো, বাপ যদি প্রার্থী না হয়ে না তৃণমূল কংগ্রেসের অন্য কোনো নেতাকে প্রার্থী দেওয়া মনে উচিত ছিল। আরও অনেক ইয়াং ছেলে ছিল, তাই না? তো আসলে বাপ ছাড়েনি টিকিট, আবার দাঁড়িয়েছে, ঠিক আছে। তো আমি দোয়া করবো উনি সুস্থ থাকুক, কারণ হয়তো এই 26-এর ভোটের রেজাল্টের পরে উনি হয়তো মানসিকভাবে ভেঙে পড়বে। তো আমি এখন থেকে দোয়া করছি উনি যেন সুস্থ থাকুক। আর এখানে হরিয়ারপাড়া বিধানসভা আপনাকে ক্লিয়ার বলছি, আমি কোনো শক্তপোক্ত লড়াই মনে করি না, কারণ ভোটটা দেয় তো আমজনতা, আর আমজনতাই তো আমার পাশে। আপনারা দেখছেন না যে অঞ্চল ভিত্তিক রোড শোয়ে যাচ্ছে, অঞ্চল ভিত্তিক ভোট প্রচারে যাচ্ছে 13 জন, নাহলে 14 জন, নাহলে 15 জন, নাহলে 20 জন। আর আপনি দেখুন আজকে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি, প্রায় 400 থেকে 500 একটা বুথ মানুষ প্রত্যাখ্যান করবে। মানে এত যন্ত্রণা দিয়েছে না তৃণমূল কংগ্রেস হরিয়ারপাড়ার মানুষকে। সেই সঙ্গে কি বলছে জানেন তো, যে হরিয়ারপাড়ায় বহিরাগত মানুষ আর চাইছে না। কারণ কি জানেন, যে ভারতবর্ষকে শাসন এবং শোষণ করেছে কারা? ব্রিটিশরা, ইংরেজরা, তাই না? তো হরিয়ারপাড়াকে দীর্ঘদিন শাসন এবং শোষণ করেছে কে? বহিরাগত প্রার্থীরা। তাহলে আজকে আমি কোথাকার ছেলে? হরিয়ারপাড়ার মাটির ছেলে, হরিয়ারপাড়া ভূমির ছেলে, তাই না? অল্প বয়সের ছেলে, চাষি পরিবারের ছেলে। মানুষ ভেবে নিয়েছে হরিয়ারপাড়ার মাটিকে আর শোষিত হতে দেব না। হ্যাঁ, হরিয়ারপাড়ার মাটিকে আর কাউকে শোষণ হতে দেব না। তাই হরিয়ারপাড়ার মাটির ছেলে বিধানসভায় যাক, এটা দৃঢ় প্রতিজ্ঞ। 100%, 100% তৃণমূলকে হারাবে, শুধু সময়ের অপেক্ষা।